ইসলামও মিয়া মানুষ প্রাইমারি চাকরি করছে, 43,000 টাকা বেতন পায় ম্যাট্রিক পাস করে। আর ওই মিয়ার বাপের তাই বিয়ে পড়াছে, তাই আজও বিল পেলো না। এর সৌদা কি বাটাম ফাটার হবে এবার? হ্যাঁ কতক্ষণ একটা ডিসির পাশে কোনোদিন চকিদারও নামাজ পড়েনি একজন। হ্যাঁ পড়ছে। অথচ ওই ডিসির বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। এই তিনজন যদি সরকার বলতো যে স্যার আমাদের বাপের বিয়ে পড়াছে যে হুজুররা, তারপরে আমরা জন্ম নিছি, আমরা বেতন পাচ্ছি 1,90,000 1 লাখ। আমরা আপনাদেরকে বলছি যারা আমার বাপের বিয়ে পড়াছে এর ক্ষেত্রে বেতন মাত্র 500 টাকা। 500 টাকার ইমাম দিয়ে বিয়ে পড়ে নিয়ে ওরই সোল পাচ্ছে 1.5 লাখ টাকা মাস। ওই ডিসি এমপি আর ওই টিওনো যদি বলতো সরকারও যে ওর ক্ষেত্রে বেতন না দিলে তোমাকে কোনো কাজ আমরা করবো না, সরকার বেতন দিতে বাধ্য। এই কতক্ষণ এই কথা আমি কইলে কয় যুক্তিবাদী রাজনীতি করছে। তো যুক্তিবাদী রাজনীতি করা কি হারাম? তোরা যে 54 বছর ধরে করছি, তোকে মানা করছি, তোরা আরো কর, আরো কর। আমাকে কেন একবার করবে দেই? আমরা বাংলাদেশ লেখা নেবো না, কট নেবো না, খালি 5 বছর জন্য কে মানে। এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে, চাপায়ে, কুড়িগ্রামে বলেছি আমরা সব বিয়ে পড়ান বন্ধ করবো। তোর বউ পাস কেমনি দেখি তো। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি। দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার 48 বছর ইমামতির বয়স। আজকে 40 বছর আগে বিয়ে পড়াছে একজনের, ওরই আবার সোল হচ্ছে, তাই এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন আমি রাস্তার থেকে ধুলে লিয়ে লাকত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। তোরা বউ পাস কেন করে সেটাই দেখিত। কতক্ষণ হাসিন কে দুঃখ লাগে। 50 তাহলে 600 টাকা যখন দাম হতে তখন 100 কেজি 60 টাকা লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন 200 কেজি, আরো যে 150 বাড়লো সেটা, তা ওর জন্য আরো 25 কেজি, তাহলে 225 কেজি সার একটা বস্তার থাকলে গে দাম 1350 হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তা 60 তোলা লাগবে। কথা কনে রে কিসের বস্তার? তে কোন পাগল বিশ্বাস করবি রে? 50 কেজি সার বানাতে আজ 1350 টাকা, তার মধ্যে 300 বাদ দিলে 1050 টাকা লাগিছে কি এক বস্তা সার বানাতে খরচ? বাঁচু কি বাঁচু খালি একেবারে সংসদে যাই বুঝা পাবো কি হচ্ছে। কৃষকের 8টা বিভাগে আমরা 3টা সার কারখানা করবো। ভাজলামো এই একজন বাটপার ওই সারের কারখানাটা মোটা সার একজন কিনেছে, কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে। সেই কথাকে যে ডানপন্থী আর আল্লাহ 3 জায়গা সাইড করছে। আপনি মনে করছেন ঈদের নামাজে সবাই যায়, ঈদের নামাজের জামাতের দেখে বিচার হবে না? ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করে একটা লোকও জাহান্নামে যাবে না। মোট মাথার টুপি দেখাতে কাক বাদ দিবি? কথা কনে পারে, কথা কনে গেলে কিন্তু ঈদের জামাত দেখে বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইসলামও মিয়া মানুষ প্রাইমারি চাকরি করছে, 43,000 টাকা বেতন পায় ম্যাট্রিক পাস করে। আর ওই মিয়ার বাপের তাই বিয়ে পড়াছে, তাই আজও বিল পেলো না। এর সৌদা কি বাটাম ফাটার হবে এবার? হ্যাঁ কতক্ষণ একটা ডিসির পাশে কোনোদিন চকিদারও নামাজ পড়েনি একজন। হ্যাঁ পড়ছে। অথচ ওই ডিসির বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। এই তিনজন যদি সরকার বলতো যে স্যার আমাদের বাপের বিয়ে পড়াছে যে হুজুররা, তারপরে আমরা জন্ম নিছি, আমরা বেতন পাচ্ছি 1,90,000 1 লাখ। আমরা আপনাদেরকে বলছি
যারা আমার বাপের বিয়ে পড়েছে এর ক্ষেত্রে বেতন মাত্র 500 টাকা। 500 টাকার ইমাম দিয়ে বিয়ে পড়ে নিয়ে ওরই সোল পাচ্ছে 1.5 লাখ টাকা মাস। ওই ডিসি এমপি আর ওই টিওনো যদি বলতো সরকারও যে ওর ক্ষেত্রে বেতন না দিলে তোমাকে কোনো কাজ আমরা করবো না, সরকার বেতন দিতে বাধ্য। এই কতক্ষণ এই কথা আমি কইলে কয় যুক্তিবাদী রাজনীতি করছে। তো যুক্তিবাদী রাজনীতি করা কি হারাম? তোরা যে 54 বছর ধরে করছি তোকে মানা করছি, তোরা আরো কর, আরো কর। আমাকে কেন একবার করবে দেই, আমরা বাংলাদেশ লেখা নেবো না, কট নেবো না, খালি 5 লোক দেখার পর যদি খারাপ হয় আর জীবনে ভোটার দাঁড়াবো না। কি একবারই ক্যানভাস হচ্ছে, এরপরে দ্বিতীয়বার ক্যানভাস হবে না। আপনারা দেখেছেন জামাতের 2টা মন্ত্রী ছিল, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। 3টা মন্ত্রণালয় চালাচ্ছে, সমাজ কল্যাণ, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী। 3টা মন্ত্রণালয় 2টা এমপি চালাচ্ছে, মন্ত্রী চালাচ্ছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফখরুদ্দিন 1 টাকার দুর্নীতি ধরবে পারেনি। ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা জানে এরকম যদি বাঁচে তুই তাহলে আরো 10 জন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে। কে আমরা আছি বাংলাদেশ, তুই আছি ভারত, তোরা তো ভাবনা কে? আমি বিয়ে করছি, আমি বোক ভাত দেবো, তুই তোর কথা শুনে বোক শাড়ি কিনে দেবো? কতক্ষণ টাকা আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে, সব টাকা শেষ, আগামীর দিন দাঁড়িপাল্লার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে দেখছেন এটা কি কিতাব? আল্লাহর কিতাব, সূরা আল মায়দা। সূরা আল মায়দার 8 নম্বর আয়াত। আপনারা সূরা মায়দার নাম শুনছেন? সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি, ইমরান মায়দা, সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আচ্ছা আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কার কথা? কোরআন শরীফ বার করে বক্তৃতা না করলে ওরা মনে করে ইবানে বানে করছি। হে কথা কোন টাকা? কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ অন্তর্নিহিত কথাগুলি পূর্ণ খবর রাখেন। তোমাদের অন্তরে যা হয়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইহার প্রতি উদ্যত না করে। তোমরা ন্যায় বিচার করো, ইহা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? বিশেষ সম্প্রদায় ছিল আবু জাহেল, বিশেষ সম্প্রদায় ছিল লাহাব, বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা, উতবা, সাইবা। জোরে বলুন ঠিক কিনা? এখানে বলা হয়েছে শানানু কওমিন, বিশেষ সম্প্রদায়। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা বিশেষ সম্প্রদায় হবে, তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে, ন্যায় যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। আমার আল্লাহ বলছেন, তোমরা যারা ন্যায় বিচারের পক্ষে কাজ করছো, তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, আল্লাহকে ওই বান্দারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ন্যায় কায়েম করতে হবে, এটা কার হুকুম? তাহলে এই কাজ করে কি আমরা অপরাধী? সূরা মায়দার ৮ নম্বর আয়াত, বাড়ি যা কোরআনের তরজমা কিনা পড়বেন, একটা ওয়ার্ড যদি ভুল হয়, মন গড়া অর্থ হয়, আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না। আল্লাহর কাম করবেন লেগে আমাকে করছে রাজাকার জঙ্গি কে মানে। এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে, চাপায়ে, কুড়িগ্রামে বলেছি, আমরা সব বিয়ে পড়ান বন্ধ করবো। তোর বউ পাশ কেমনি দেখি তো। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি। দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার 48 বছর ইমামতির বয়স। আজকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের, ওরই আবার সোল হচ্ছে, তাই এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন আমি রাস্তার থেকে ধুলে লিয়ে লাকত দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না। তোরা বউ পাশ কেন করে সেটাই দেখিত। কতক্ষণ হাসিনকে দুঃখ লাগে। আমরা আমাদের বাপের কথা বলি না, দাদার কথা বলি না, আল্লাহর আইনের কথা বলি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতায় দেব কোরআনকে। যাই ক্ষমতার যাবে তাই কোরআন দিয়ে দেশ চালাও। হ্যাঁ, কথা ঠিক কিনা? যাই ক্ষমতাতে, বিএনপি যাক ক্ষমতা, আমার আপত্তি নেই। জাতীয় পার্টি যাক, ধ্বজভঙ্গ দল, ওরা যাক। আমরা বাংলাদেশে যদি জামাত বিএনপি এক থাকি, এমন কোন বাপের বেটা নাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর ক্ষমতায় যায়। কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ ছিল, তার নাম হলো খালেদা জিয়া। কি আমরা দোয়া করি, আমি 24 দিন পর্যন্ত দোয়া করি, আল্লাহ আল্লাহ তুই বাঁচিয়ে থো। আল্লাহ, যে মানুষটার সময় 300 টাকা বস্তা সার পানো 50 কেজি, সেই সার আজ 1350। আল্লাহ, কৃষকেরা আলু লাগাবে, সার নাই, তিউনিসিয়া নেই, মরক্কো, মিশর দিয়ে ফসফেট দিয়ে আবাদ করা লাগিচ্ছে, ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায়। আমি মাটির এক দেওয়ালা দিকে লেপে থুছি, এখন বন্ধু আছে বুলুর রাঙার কে সার অঙ্ক হবে কেরা। কতক্ষণ আজকে সার 300 টাকা বস্তার ইউরিয়া, তখন কয় কেজি সার ছিল? 50। তাহলে 600 টাকা যখন দাম হতে, তখন 100 কেজি সার থাকা লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন 200 কেজি, আরো যে 150 বাড়লো সেটা, তাহলে ওর জন্য আরো 25 কেজি। তাহলে
225 কেজি সার একটা বস্তার থাকলে গে দাম 1350 হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগবে কথা কনে রে, কিসের বস্তার? তে কোন পাগল বিশ্বাস করবি রে 50 কেজি সার বানাতে আজ 1350 টাকা, তার মধ্যে 300 বাদ দিলে 1050 টাকা লাগিছে কি এক বস্তা সার বানাতে খরচ? বাচু কি বাচু খালি একেবারে সংসদে যাই বুঝা পাবো কি হচ্ছে। কৃষকের 8টা বিভাগে আমরা 3টে সার কারখানা করব। ভাজলামো একজন বাটপার ওই সারের কারখানাতে মোটা সার একজন কিনেছে, কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে। সেই কথা কি আমাকে যা কষ্ট, আমি একজন কৃষক, আমি সরষে বোনার জন্য 14 বস্তা ইউরিয়া কিনেছি। এই হচ্ছে আপনার 1320 টাকা। তো আরো কত না ভাই আর দেওয়া লিবি কত লিবু 30। আচ্ছা তুই তাও দে সার 1330 টাকা করে সার কিনেছি 14 বস্তা। টিউনিসিয়া কিনেছি হচ্ছে 2200 টাকা করে বস্তা, নাই তাও সার। কোথায় মরক্কো, আমি মরক্কো যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না, মরক্কো সার দিলে মরার দশা। 5 বস্তা সার দিচ্ছে এক গাঁৱত, কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম। 10 বিঘা ভেমালারা 6 ধারে চাষ বাঁধে। এই কথা কোন জায়গা? আমরা মরে যাচ্ছি সার অভাবে। কৃষিমন্ত্রী ঢাকার থেকে ওই তখন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়িগ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে 50,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কৃষিমন্ত্রী কয় কাটা লাগাছো ভেও? আমি বলেছি রাজশাহী চাপায়ে হারুন এমপির সিটত বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায় যাকে কৃষিমন্ত্রী বানাবে, আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে, উনি মারা গেছেন, ওনার ছেলেরা আছে 700 বিঘা জমির গারস্থ। আজকেও তাক বলেছি মামা 100 বিঘা জমি কোনো দেওয়া লাগবে। আমি কৃষিমন্ত্রী বলবো তোমার পকেটের টাকা খরচ করে কান্দা কাটা, জমি লাগান, সার দেওয়া, ঔষধ, অ্যামেস্টার টপ, সেতারা, ভিটটাকো, কীটনাশক তুই ছিটাবু, লিরা টিরা কাটিয়া লিয়ে আসবো, যা খরচ হবি তোর পকেটের থেকে দিতে হবে। তুই আগে বোঝে কৃষকের ক্যাঙ্কা ঠেলা লাগে। তুই 1 কাটা ভেবে আবাদ করিস না, তুই সারের দাম কমাবু কথা কয় না কা? যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব। আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে পুলিশ বিনে অপরাধে মামলা দিয়ে জেল খাটাচ্ছে, আমাদেরকে জামিন দেওয়া হয় না, কয় উপরের নির্দেশ বেল হবে না। ওই জজ ব্যারিস্টারও কয়ালে, ওই জজক আর ম্যাজিস্ট্রেটও কয়ালে স্যার আপনাকে একের খাবার টাবার মোট দেবো, ফ্যান দেবো, জেলখানাতে 15 দিন থাকা লাগবে। তেগিনকে ওরা বুঝবি যে জেলের ঠুন ঢুকলে ঠেলা কাক। তারপরে আমাকে বার করে আনে। কিছু কিছু লোক কয় হুজুর জেল খাটা সুন্নত, তে তুই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, মুঠি মারলু তে জেলের সুন্নত মানিস নিকা 6 মাই করে দিয়ে থুয়েছিস। 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা আজকের। আমি এবার ভর যত সভা করেছি এইরকম আগুন মার্কা শ্রোতা কোনটি পাইনি। আমার মন ডেকে বলছে আজকের এই এলাকার লোক, এই এলাকাতে বেশি লোক জান্নাতে যাবে। আল্লাহ কোন কিয়ামতের দিন বিচার করবি কে আমার পক্ষে কে তাগুতের পক্ষে।
আগে প্রথম কবি তুই সাইড হ, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুমি আগে সাইড হও, ভালো লোক একদিকে দাও, খারাপ লোক একদিকে দাও, কথা ঠিক কিনা? আবার কোরআন শরীফে আলাদা জায়গায় বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তাদের বিচার আচার হবে তাগুতপন্থী, ধরে বল ঠিক কিনা? আর যারা জান্নাতে যাবে তাদের আদর্শ, বিচার ব্যবস্থা রাসূলের আদর্শ হবে, কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভেতরে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন। কি হুজুর কথা কোন না জোরে আপনি? হ্যাঁ, যে ডানপন্থী আর আল্লাহ তিন জায়গা সাইড করছে। আপনি মনে করছেন ঈদের নামাজে সবাই যায়, ঈদের নামাজের জামাতের দেখে বিচার হবে না? ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করে একটা লোকও জাহান্নামে যাবে না। মোট মাথার টুপি দেখাতে কাক বাদ দিবি? কথা কনে মানে কথা কনে গেলে, কিন্তু ঈদের জামাত দেখে বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন, যেদিন হাসর কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ বলবেন আজকে হাসরের দিনে আমি কারু ধনের মালের অহংকার দেখব না, শিক্ষার অহংকার দেখব না, আর তার কত দাপট আছে, শক্তি আছে দেখব না। আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ নিয়ে গোলামি করে করে আমার আরশের নিচে এসেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। অন্তর দিয়ে বিচার হবি, কে করবি? আজ থেকে 40 বছর আগে আপনারা ধান বেচেননি ভাই? গরুর গাড়ি দিলে হাটত ধান বেচেন নে? তখন দেখবেন ধানের ব্যাপারীরা ওই বাড়ির ধানও লিয়ে গেছে, ব্যাপারীরাও কিনে লিয়ে গেছে। ওই 2 মুনে ধানের বস্তা মাপিছে, এক যে বস্তা স্যাম্পল হিসেবে ব্যাপারীকে দেখাবি, ওরই মুখত 10 কেজি ধান আর বুড়ি বোক দিয়ে ঝাড়িয়ে লেছে, ঝাড়িয়ে নিয়ে ওই এক বস্তার মুখত দিয়েছে। আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারী হলে হাত যতই ঢুকে দিক 10 ইঞ্চির উপরে যায় না। আর 12 কেজি 10 কেজি ধান ঝাড়িয়ে যখন 2 মনে বস্তা তোলা যায়, ধানের গভীরতা হয় 1 ফুট, তাহলে 10 পর্যন্ত হাত গেছে, এখনো 2 ইঞ্চির তো যায়নি। এখন ওই খেললেন ওই ঝাড়া বস্তা জুয়ার কাছে, গাড়ির জুয়ার কাছে থুয়ে বাবু ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে আছে। ব্যাপারী মনে করছে এর ভিতরে বাড়ি